তো আজকে হলো আমাদের থার্ড ডে না, তো আজকে হলো আমাদের থার্ড ডে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে বেরোনোর জন্য। যথারীতি আজকেও লেট আমরা, যাই হোক এখন যাওয়া যাক নিচে। নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, দেখি কোথায় নিয়ে যায় আজকে। ঠিক আছে, বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা এত বাজে যে কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে। এই হলো বাইরের ওয়েদার। কাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেছে, জানি না কতটা কি ঘুরতে পারবো। তাও তো বেরিয়ে পড়লাম। ঘুরতে এসে মানে রুমে বসে থাকতে তো আর ভালো লাগে না, তাই বেরিয়ে পড়লাম। দেখা যাক কতদূর কি হয়। বলো। আমি অঙ্কুরের সঙ্গে মিশবই না। কেন অঙ্কুরের সাথে মিশবে না? কেন মিশবই না? কেন? শুধু আমাকে খাপায়, দুষ্টামি করে, মিশবই না। অঙ্কুর তোর সাথে মিশবে না কেন? ওই জন্য অঙ্কুরের সাথে মিশবে না। অঙ্কুর ভীষণ ওর পেছনে লাগে, ওর জন্য। তাই তো তুই মহা অসভ্য ছিলে। না কোথায় যাচ্ছি? একটা জাস্ট দেখো, ফগি ওয়েদার, তার মধ্যে বৃষ্টি, মানে জাস্ট কি বলবো, দেখতে ভালোই লাগছে কিন্তু বৃষ্টি তো আমার বৃষ্টি ভালো লাগে না, প্যাচ প্যাচে একটা ওয়েদার। এখন এই ব্রিজের উপর থেকে যাচ্ছি, এখনো আমাদের গন্তব্যে পৌঁছায়নি। রাস্তাটা জাস্ট দেখো, এরকম রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তাটা জাস্ট দেখো। তো আমরা চলে এসেছি, সেখানে না ব্রেকফাস্ট না লাঞ্চ, কি বলে এটাকে, ব্রাঞ্চ, সেটা করে নিয়েছি। আমি তো খাইনি কিছু, কারণ আমার কালকে রাতের খাবারটা একটু গড়বড় ছিল। তো সবাই খেলো, ছেলেকে খাওয়ালাম, আমি কিছু খাইনি। কিন্তু একটা ব্ল্যান্ডার হয়ে গেছে, সেটা হলো বৃষ্টি। এখানে আমরা যেটা দেখতেছি কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। জাস্ট খেয়ে এখন নামছি, যাবো না, নামছি যাবো তো, এখন আমরা নামছি যাবো। ভাল লাগছে না কিরকম ওয়েদারটা। এই দেখো বাইরের ওয়েদারটা, জাস্ট দেখো এই অবস্থা। আর এখানে সবাই খাচ্ছে, এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পাওয়া গেছে, তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সেটা তোলা হয়নি। লাগলো তোর খাওয়া দাওয়া করে? এখানে খুব সুন্দর রান্না, বাঙালি রান্না, খুব সুন্দর। এটাই হলো ব্যাপার, দেখা যাক ওখানে ওয়েদার কিরকম থাকে। আর এখানেও ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ। আমরা বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। বুদ্ধ স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আমরা যখন প্রথম এসেছিলাম তখন দেখাই যাচ্ছিল না, এখন তাও একটু দেখা যাচ্ছে। আর এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে। আর আমরা এই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এবার গাড়িতে উঠবো, কারণ এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, এতটা বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে অনেকটাই বৃষ্টি হচ্ছে। চলো, তো চলে এসেছি আমরা, নামছি চারধাম মন্দিরে। এখানে ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা আছে বাট ওয়েদারটা ঠিক আছে। নামছি চারধাম মন্দির। তো এবার ওপরে উঠি, দেখা যাক কি আছে। আমরা উঠতে উঠতে মহাদেবের একটা বড় মূর্তি আমরা দেখেছি। যাই হোক, ওপরে যাই, দেখি আর কি কি আছে। তো এই যে দেখো কত সুন্দর মহাদেবের একটা মূর্তি। এই যে ভেতরে আমরা ঢুকেছি, এবার দেখি ওই দিকটাতে যাই। চারধাম বলা হয়, এখানে 4টে ধাম রয়েছে, সেই জন্য এখানে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। এখানেও খুব ঠান্ডা। সুজুধার এখানে জুতো এখানে খুলে রেখে যেতে হবে। মূর্তিটা কত বড়, এখান দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে জুতো খুলে তারপরে ভেতরটাতে আসলাম। এসব বলিস না, রামজি তো, জয় শ্রীরাম। ভেতরটা খুব সুন্দর লাগছে, ভীষণ শান্তির নিস্তব্ধ, খুব ভালো লাগছে। আমি তো খালি মহাদেবের মূর্তিটাই দেখছি, কত বড়, কতটা বড়। এখানে যে বাবান যাচ্ছে, সবাই জুতো রেখে এবার যাচ্ছে ভেতরে। আমার কথাও বলতে ইচ্ছা করছে না, ইচ্ছা করে চুপ করে দেখি সবকিছু, সেটাই দেখি। বললাম বাবা নামো। এটা হচ্ছে জগন্নাথের মন্দির, চারধামের একটা ধাম। এখানে নন্দী মহারাজ ভরে আছে, খুব সুন্দর লাগে।
ড্রেস ফ্রেসগুলো মানে পাওয়া যায়, এগুলোই বিক্রি হচ্ছে। এখানে বিক্রি বা রেন্টে দেয় মনে হচ্ছে এগুলো ফটো তোলার জন্য। আর এই যে আমার জাস্ট গা কাটা দিচ্ছে দেখে, জাস্ট গা কাটা দিচ্ছে আমার দেখে, আমার তাকিয়েই থাকি। এটা ক্যামেরায় না জাস্টিস সত্যি করতে পারছে না, আমি নিজের চোখে যেটা দেখছি সেটা ক্যামেরাটাতে সত্যি বোঝা যাচ্ছে না। বাবা একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে। এবার আমি ওপরে উঠে গেছি, এখান থেকে দেখাচ্ছি। জাস্ট দেখো কত সুন্দর লাগছে মন্দিরগুলো, একবার জাস্ট দেখো। আমি ব্যাক ক্যামেরায় দেখাই, সত্যি ভালো হবে। অঙ্কুশ সর একটু। কোথায় যাচ্ছে অঙ্কুশ? ওই তো এটা হচ্ছে দ্বারকা, তাই তো? আর এটা হচ্ছে রামেশ্বরম। সেই বেরিয়েছি আমরা সকাল 9টায়, আর এখন বাজে কটা, একটা মিনিট, এখন বাজে হচ্ছে 5টা 40। মানে এতক্ষণ আমরা ছিলাম বাইরে, পুরো ব্ল্যান্ডার হয়ে গেছে আজকে দিনটা। মানে আজ শরীর দিচ্ছে না। আমরা মানে বুঝতে পারিনি যে এতটা দূরে, আমরা যেই জায়গাগুলো আজকে চুজ করেছিলাম সেগুলো এতটা দূরে আমরা বুঝতে পারিনি। তার মধ্যে আমাদের একরকম, আমার বাবা মা ছিল, দেন আমার ছেলে ছিল, ওর মানে একটু এজ ওদের হয়ে গেছে, বাচ্চা রয়েছে, তো ওরা তো একদমই নিতে পারছিল না। 3 ঘন্টার ওপরে লেগেছে আমাদের এখান থেকে আমাদের জায়গায়, হ্যাঁ, প্লাস আসতে আরও বেশি সময়, কারণ হ্যাঁ 4 ঘন্টার বেশি, কারণ এত বেশি জ্যাম ছিল, এত বেশি জ্যাম ছিল, শেষ পুরো আর কথা বলার ক্ষমতা হচ্ছে না। আর আমি কালকে রাতে ডিনার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, এবার সেটা খাওয়ার পর থেকে আমার কী হচ্ছে জানি না, আমি আজকে সকাল থেকে নিয়ে এই অবধি জাস্ট 2টো বিস্কুট আর একটু জল খেয়েছি, ছাড়া কিচ্ছু খাইনি। আর আমার এখন অবধি কোনো খিদেও পাইনি। আর আজকে সারাটা দিন আমরা যা ভোগ করেছি, প্লিজ তোমরা যখন আসবে না একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে ভালো করে রিসার্চ করে দেন আসবে, না তো আমাদের মতো ভুগতে হবে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, এবার একটু ফ্রেশ হয়ে নিই দেন। সো ফাইনালি একটু ফ্রেশ হলাম, এখন একটু ঠিক লাগছে। খাবো না ভাবলাম, সবাই বকাবকি করছে যে সেই কাল রাতে খেয়েছিস এখন অব্দি না খাওয়া। আমি বললাম একটা ভেজ স্যান্ডউইচ নিয়ে আসো। হ্যাঁ মাম্মা। আর বাবান খাবে কাপকেক। হ্যাঁ এই তো বাবা গেছে আনতে। তোমার খিদে পেয়েছে? ঠিক আছে, ওরও খিদে পেয়ে গেছে, কারণ কি হয়েছে, ব্রেকফাস্ট করেছি, করেই জাস্ট আমরা গাড়িতে চলে গেছি। এবার এখানকার রাস্তা তো তোমরা জানোই যারা এসেছো, মানে উঁচু নিচু, মানে পুরো অফরোডিং, আমি কি বলবো। তো সেখানে ঝাঁকুনিতে না ওর 2বার বমি হয়ে গেছে। তো বাবানের সামনে পরীক্ষা, তার জন্য ওর খাতাগুলো নিয়ে এসেছিলাম যাতে ও একটু লিখতে পারে। ও লিখছে এখানে, আর এখানে ওর খিদে পেয়েছে বলে ওর বাবা নিয়ে এসছে এখানে ওর খাবার। কোনটা খাবে? কাপকেক পাইনি। তুমি এগুলোর মধ্যে কোনটা খাবে? এগুলো তো ভালো খাও, তুমি কোনটা খাবে বলো? কোনটা কোনটা? এটা এটা খাবে? এই চেরিটা কি তুমি খাবে না আমি খাবো? এই চেরিটা, রেড কালারের এই চেরিটা আমি খাবো। না তুমি তো খেতে পারো না।